মধ্যরাতের সূর্যোদয়। কণ্ঠে ও কলমে আমি দীপিকা কবিরাজ জিনা। কোনো এক বসন্ত উৎসবে আমার এক মাসিমণি গিয়েছিলেন শান্তিনিকেতনে আমার সাথে। গৌর মঞ্চে তখন উপচে পড়া ভিড়। ভিড়ে থাকলেও আমরা সামনের সারিতে, ছাত্র বলে। তার উপর পারফর্ম করব, নাচের সাজে সজ্জিত আমি। আমাকে দেখে হঠাৎ মাসিমণি বলে উঠলেন, কি সুন্দর লাগছে রে তোকে, যেন আশ্রম কন্যা শকুন্তলা। ফুলের সাজে সজ্জিত হলে এত সুন্দর দেখায় মানুষকে, এ যে স্বর্গের অপ্সরীকেও হার মানায়। আমি মাসিমণিকে বললাম, তোমার সেই 40 ভরি সোনার থেকেও ভালো। উনি তৎক্ষণাৎ সবার দিকে একটু দৃষ্টি বুলিয়ে নিলেন, তারপর বলে উঠলেন আস্তে আস্তে, হ্যাঁ রে, সোনার অলংকার জৌলুসীন তোদের কাছে। আমি উত্তরে বললাম, মাসিমণি, এখানে যাদের তুমি মঞ্চে দেখছো তারা সবাই কিন্তু সোনার মেয়ে, কাজেই তাদের সোনা লাগে না গো মাসিমণি। এই ঘটনার বহু বছর পর মেয়ের ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা সেমিনারে। বিশেষ আকর্ষণ রমিলা থাপার ও ইরফান হাবিবের বক্তব্য শুনব বলে। সঙ্গে ছিলেন আমার ননদ। ফেরার পথে হঠাৎ ননদিনী মেয়েকে বলেই ফেললেন, তোদের ম্যাডামরা অমন পুঁথি, সুতো, কড়ি এসব পরে আছে কেন? অত টাকা মাইনে, সোনা নেই কেন এক ফোঁটাও? উত্তরে মেয়ে বলেছিল, পিসিমণি, ওনাদের সোনার প্রয়োজন হয় না, কারণ নিজেরাই এক একজন সোনার মেয়ে। কথাটা অনিবার্যভাবে অ্যাপ্রোপ্রিয়েট। জীবনে কত যে সোনার মেয়েকে মরচে হয়ে অকালে ঝরতে দেখেছি, তার হিসাব করতে গেলে না মাথাটাই বিগড়ে যাবে। অবহেলা, অবিচারের নিকষ অন্ধকার গিলে ফেলছে প্রতিনিয়ত। ভ্রূণ থেকে শুরু করে না ফোটা কুড়িদেরও রেহাই নেই। এই ভাবনা কাঁদায় প্রতি ভোরের সূর্যোদয়ের সাথে। যখন রাতে মেয়েদের না বেরোনোর নিদান জারি হচ্ছে, ঠিক সেই সময়ে আবারও সোনার মেয়েদের সাথে আমার সাক্ষাৎ। এই 2025-এর শিশির ভেজা মধ্যরাতে, অর্ধেক আকাশে নয়, এ যে সম্পূর্ণ আকাশে নতুন সূর্যোদয়। ঘামে ভেজা, কাদা মাটি মাখা কন্যাদের ডুবে মুগ্ধ হয়ে দেখছিলাম কাঁচা সোনার ঝলকানি। অদম্য লড়াইয়ের ক্লান্তির ঘামে যে এত সুন্দর লাগে মেয়েদের, তা এই প্রথম অনুভব করলাম আমি। ছিটে ফোটা সোনাও ছিল না ওদের শরীরে অলংকার হয়ে। হাতে ছিল শানিত ব্যাট আর বল, চোখে মুখে ছিল দেশের হয়ে লড়াইয়ের অদম্য তেজ। আর ওই তেজ সোনার থেকে অনেক বেশি উজ্জ্বল, হীরের চেয়েও অনেক বেশি দ্যুতিময়, প্লাটিনামের চেয়েও অনেক বেশি মূল্যবান। দেখছিলাম অবাক বিস্ময়ে ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর কি ভীষণ দক্ষতার সঙ্গে ক্যাচটি লুফে নিয়ে উচ্ছ্বাসে কিছুক্ষণ এদিক ওদিক, তারপর বলটিকে পকেটস্থ, যেন বিশ্বকে পকেটে পুরে রাখলো এক ঐতিহাসিক মধ্যরাতে। এভাবেই পেতে চাই আমার ভারতীয় সমস্ত কন্যা জায়া জননীকে। জয় হোক নারী শক্তির, শক্তিরূপেণ সংস্থিতা, শক্তিরূপেণ সংস্থিতা।